ভালো করে আমি বেলে নেব। এভাবে এক এক করে আমি সব ফুচকা কিন্তু ভেজে নেব। সব কিছু আমি মেখে নেব। কিছু দেওয়া শেষ। হাই ফ্রেন্ডস, সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকে আমি বানাবো ফুচকা, আর সেই ফুচকার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো। কিন্তু আজকে আমি ফুচকা গ্যাসে বানাবো, কারণ আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, যার জন্য উনুন ধরানো একটু মুশকিল হয়ে গেছে। তো তোমরা চলো গোটা ভিডিওটা দেখতে থাকো। ফুচকা বানানোর জন্য প্রথমেই আমি ডোটাকে তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি এখানে আটা। তো এখানে আমি 2 কাপ আটা দিয়েছি। সুজি দিয়ে দিচ্ছি 1 কাপ। আটার অর্ধেক সুজি দিতে হবে। দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এতে আমি একটু একটু করে জল দেব, আর এটা ভালো করে মেখে নেব। আটার ডোটাকে আমি একটু একটু জল দিলাম, যাতে খুব বেশি নরম না হয়ে যায়। এই ডোটাকে কিন্তু আমরা মোটামুটি শক্ত করে মাখবো, আর খুব ভালো করে মেখে নেব, যাতে সুজিটা এখানেই বেশ ভালো করে মিশে যায়। তো ফ্রেন্ডস, আটাটাকে আমি বেশ ভালো করে মেখে নিয়েছি, আর সুজিটাও কিন্তু এটার সাথে বেশ ভালো মিশে গেছে। আর দেখো, মাখাটা কিন্তু আমি খুব বেশি নরম করিনি, একটু শক্ত শক্ত রেখেছি। উপর থেকে একটু তেল মেখে দিচ্ছি। এবার এটা আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। আধা ঘন্টা হয়ে গেছে। এটা আমি আরেকটু মেখে নেব। এটা ভালো করে মেখে নিয়েছি। এবার এটা এখান থেকে লেচি কেটে নেব। আটাটাকে এরকম আমি লম্বা বানিয়ে নিয়েছি। এবার এখান থেকে প্রয়োজন মতো একটু বুঝে এই ছোট ছোট করে আমি দলা করে নেব। এই ছোট ছোট করে আমি এবার গুলি পাকিয়ে নিয়েছি। ঠিক এরকম করে সব গুলি আমি পাকিয়ে নেব। ফ্রেন্ডস, এক এক করে আমি অনেকগুলো গুলি পাকিয়ে নিয়েছি। এবার এগুলোতে আমি তেল মাখিয়ে নেব। এক এক করে এগুলো আমি বেলে নেব। এবার আমি পিঁড়িতে আর এই বেলনিতে তেল মাখিয়ে নিচ্ছি। এবার হালকা আমি প্রেস করে নেব, আর এপিঠ ওপিঠ ভালো করে আমি বেলে নেব। এভাবে এক এক করে আমি সবগুলো বেলে নেব। তো ফ্রেন্ডস, এক এক করে বেশ কিছু ফুচকা বেলে নিয়েছি। এবার এটা আমি একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো। কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গিয়েছে। এবার এতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে ফ্রেন্ডস। এবার আমি ফুচকাগুলো ভেজে নেব। তো দেখো, এরকম খুব সুন্দর কিন্তু ফুলে উঠছে। এভাবে আমি এক এক করে সব ফুচকা ভেজে নেব।
একটু দেখো খুব সুন্দর কিন্তু ফুলে উঠছে। ফুচকাগুলো দেখো খুব সুন্দর কিন্তু ফুলেছে। তো ফ্রেন্ডস দেখো ফুচকাগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে। তো এভাবে আমি সব ফুচকা ভেজে নেব। আলু মাখার জন্য দেখো এখানে আমি প্রেসার কুকারে আলু নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলোকেও আমি সেদ্ধ করে নেব। একটা ভাজা মশলা করে নেব, তার জন্য তাওয়া বসিয়ে দিচ্ছি। ভাজা মশলার জন্য প্রথমেই দেখো কয়েকটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকে আমি একটু টেলে নিচ্ছি। শুকনো লঙ্কা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি জিরে, গোটা ধনিয়া, একটু রাঁধুনি, গোলমরিচ, দিয়ে দিচ্ছি জোয়ান। এবার এগুলো আমি একটু ভেজে নিচ্ছি। তো ফ্রেন্ডস মশলাগুলো আমি ভেজে নিয়েছি, এবার এগুলো আমি নামিয়ে নেব। এগুলো এবার আমি গুঁড়ো করে নেব। তো ফ্রেন্ডস দেখো আমি এই সব ফুচকা ভেজেছি, এবার আমি জলটা আর আলুটা মেখে নেব। জলটা রেডি করে নেব, তার জন্য দেখো আগে থেকে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এই তেঁতুল থেকে এবার কাঠটাকে বের করে নেব। কাঠটাকে এবার আমি ঢেলে দেবো এভাবে। এবার আমি এতে দিচ্ছি সন্দুক লবণ, বিট লবণ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, যেই ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলা গুঁড়ো, কয়েকটা সেদ্ধ করে রাখা কাঁচা লঙ্কা, লেবু পাতা, লেবু, লেবুটাকে টুকরো করে দিয়ে দিচ্ছি। কিছু দেওয়া শেষ, এবার আমি আলুটাকে মেখে নেব। এই সেদ্ধ করা লঙ্কাগুলো আলুতে অলরেডি দেওয়া আছে, বোটাগুলো আমি ফেলে দিচ্ছি। আলু আর লঙ্কাটাকে আমি মেখে নেব। তো এবার আমি দিয়ে দেবো লবণ, বিট নুন, চাট মশলা, মরিচ গুঁড়ো, ভাজা মশলা, তেঁতুল জল তুলে দেব। সব কিছু আমি মেখে নেব। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে ফ্রেন্ডস। এবারেতে আমি যেই ফুচকাগুলো ফুলে নেই এগুলো দিয়ে দিচ্ছি ভেঙে। সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। তো ফ্রেন্ডস দেখো এখানে আলু মাখা, এখানে ফুচকার জল, আর ফুচকাটা কিন্তু রেডি। তো ফ্রেন্ডস ফুচকার ভিডিও কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিও।